15 বছর পর ক্যাঙ্গারুরা বাঘের ডেরায়। বড্ড খারাপ সময়ে অস্ট্রেলিয়া বাংলায়। ওডিআইতে যে এখন রীতিমতো ভয়ঙ্কর শিকারী বাঘ মিরাজরা। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ডের পর টার্গেট এবার অস্ট্রেলিয়া। ট্রফি হাতে মিরাজের হাসিটা রহস্য মাখা। জশ ইংলিশের অস্বস্তি লাগারই কথা। সবশেষ 3 সিরিজে কেউই মিরাজের হাত থেকে ছিনিয়ে নিতে পারেনি ট্রফিটা। টাইগার ক্যাপ্টেনের কি প্ল্যান এবার? আমাদের একটাই প্ল্যান, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে, ম্যাচ জিততে হবে। আমি অনেক কনফিডেন্ট এর জন্য যে সবাই অনেক ফর্মে আছে, ব্যাটসম্যানরা, বোলাররা খুব ভালো টাচে আছে এবং ডিপিএলে খুব ভালো খেলেছে সবাই। এবং হ্যাঁ, আমাদের জন্য এটা একটা বিরাট অপরচুনিটি, যেহেতু অস্ট্রেলিয়া আমাদের সাথে অনেক বছর পরে সিরিজ আমরা খেলছি ওদের সাথে, যেহেতু হোম গ্রাউন্ড, আমরা যদি সেটা নিতে পারি আমাদের জন্য খুবই ভালো হবে। ম্যাচের আগের দিন লিটনকে নিয়ে ব্যাটিং ওস্তাদ আশরাফুলের স্পেশাল ক্লাস। টিম ম্যানেজমেন্টের ভাবনার জায়গাটা ওই মিডল অর্ডার। দলে ফিরেছেন মুসাদ্দেক, হৃদয় সুপার ফর্মে, তাই খুব একটা চিন্তা নেই মেহেদী মিরাজের। যারা খেলছে তারা ডোমেস্টিকে অনেক ভালো খেলছে এবং টপ পারফর্ম করছে। আপনি যদি দেখেন তৌহিদ হৃদয়, তারপরে মোসাদ্দেক এবং লিটন দাসও খেলছে। সো আমার কাছে মনে হয় যে খুবই ভালো একটা কম্বিনেশন আছে আমাদের এখন। মিরপুরের 22 গজ যেন অজিদের কাছে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য। কোচ, ক্যাপ্টেন সবার মহা টেনশন। 2021 সালে এই মিরপুরেই অস্ট্রেলিয়াকে টাইগাররা টি-20 সিরিজে বোকা বানিয়েছিল স্লো লো টার্নিং উইকেটে। তবে এবার মিরাজদের ভিন্ন ভাবনা, কারণ টার্গেটটা 2027 বিশ্বকাপ। দেখেন, একটা জিনিস সবার মাইন্ডসেট আপ এরকম ছিল যে মিরপুর মানেই মনে হয় ঘূর্ণি উইকেট, মিরপুর মানেই মনে হয় যে আমরা বাজে উইকেটে খেলছি, এরকম না। আর আমার কাছে মনে হয় যে মিরপুরেও আমরা ভালো উইকেট করতে পারি। আমরা লাস্ট 2-3টা সিরিজ আমরা দেখেছি এবং আমার কাছে মনে হয় উইকেটটা অনেক ভালো আছে। আমরা চেষ্টা করব ভালো উইকেটে খেলার জন্য, কারণ ভালো উইকেটে যদি আমরা ম্যাচ জিততে পারি, বোলাররা ভালো বোলিং করে, ব্যাটসম্যানরা রান করতে পারে, দিন শেষে আমাদের কনফিডেন্টটা খুব ইম্পর্টেন্ট। এবং যেহেতু আমাদের সামনে টুর্নামেন্ট আছে, সেই টুর্নামেন্টের আগে যদি আমরা ভালো উইকেটে খেলে কনফিডেন্ট গেইন করতে পারি, এটা আমাদের টিমের জন্য অনেক হেল্প হবে। দেশের মাটিতে টাইগারদের থাবায় সব টেস্ট প্লেইং দলই কুপকাত হয়েছে। মাইটি অস্ট্রেলিয়া শুধু বাকি আছে। টাইগাররা সুপার ফর্মে, ট্রাভিস হেড আর মিচেল মার্শকে না পেয়ে অজিরাও কিছুটা বিপাকে, অস্বস্তিতে। কালকে আমরা কনফার্ম হয়েছি যে 2 জন আসতে পারছে না, এবং তারপরও আমরা টিম হিসাবে আমরা চিন্তা করছি যে ওরা যে টিমটা এসেছে অবশ্যই ওরা অনেক ভালো টিম এবং অনেক স্ট্রং টিম নিয়ে এসেছে। আমার কাছে মনে হয় যে আমরা আমাদের রোলটা প্লে করার চেষ্টা করব। আমরা ওদেরকে নিয়ে বেশি চিন্তা না করে আমরা আমাদের জায়গা থেকে পারফর্ম করার চেষ্টা করব। টাইগার পেস অ্যাটাকের জন্য সিরিজটা কঠিন চ্যালেঞ্জ। বিদায় নিয়েছেন শন টেট। তাসকিন, নাহিদ রানাদের অবশ্য সিরিজ শুরুর আগেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অজি ক্যাপ্টেন। বলেছেন সিরিজ শেষেই দেখা যাবে কোন দল সেরা পেস অ্যাটাকে। নাহিদ রানারা কি উত্তরটা দিতে পারবে পারফরমেন্স দিয়ে? নাহিয়ান বিন জাসিম, 71।